সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসত। এই ভালোবাসা শুধু মুখের ভালোবাসা নয় যে ভালোবাসি ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, ভালোবাসি ভালোবাসি দাড়ি রাখি না, নবীরে ভালোবাসি ভালোবাসি যাকাত দেই না, মাহফিলে আসি না, এমন নয়। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। বদরের যুদ্ধটা এমন একটা কঠিন যুদ্ধ ছিল, যেই যুদ্ধে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সন্তান বাপের বিরুদ্ধে যুদ্ধ করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপন ভাই আবার তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরছে। জিজ্ঞাসা করতে পারেন হুজুর এটা কেমন কথা? খুবই সহজ বিষয়। বাবা বৃদ্ধ মানুষ, আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে হিজরত করে মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসছে। সন্তান কাফের হিসাবে মক্কায় রয়ে গিয়েছে। এবার যুদ্ধের ডাক, সন্তান আবু জাহেলের পক্ষে তরবারি ধরেছে, আর বদরে বাবা নবীর পক্ষে তরবারি ধরছে। আবার অনেক যুবকেরা আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। বাবা কাফের মক্কায় রয়ে গিয়েছে, বাবা আবু জাহেলের সঙ্গী হয়ে নবীর বিরোধী হয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সন্তান নবীজির পক্ষ নিয়ে বদরের ময়দানে নবীজির পক্ষে জিহাদে অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আপন সন্তান আব্দুল্লাহ, তিনি তখন কালেমাও পড়েন নাই, মুসলমান হন নাই। আবু জাহেলের পক্ষ হয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে এসেছেন, বদরে এসেছেন। আর বাবা আবু বকর আল্লাহর হাবিবের পক্ষ হয়ে তিনি আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন। এখন বাপ আর ছেলের যুদ্ধ, কথা কোন ঠিক কিনা? যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের চূড়ান্ত বিজয় লাভ করলেন, মুসলমানেরা গনিমতের মাল অর্জন করলেন, বীরের বেশি ফিরলেন। যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এইবার সন্তান বাবাকে হাসতে হাসতে বলে, বাবারে আমি আপনাকে বদরের যুদ্ধের একটা ঘটনা বলি। বদরের যুদ্ধে আপনি যখন নবীজির পক্ষ হয়ে জিহাদের ময়দানে এসেছিলেন, আমি আবু জাহেলের পক্ষে শয়তানের প্ররোচনায় পড়ে যুদ্ধ করতে এসেছিলাম। যুদ্ধ করতে করতে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে খোলা তরবারির নিচে বহুবার আপনি আমার বাবা আবু বকরকে পেয়েছিলাম। তরবারিটা মারলে আপনার কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে যাইত, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, আমার পিতা হওয়ার কারণে হৃদয়ের টানে ভালোবাসায় আমি আপনার ঘাড়ের উপরে তরবারি চালাইতে পারি নাই, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আপনাকে এড়াই চলেছি। আর যদি আপনি আমার বাবা না হতেন তাহলে আপনি আমার কাছে সেদিন নিহত হয়ে যেতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন আর মিসকি মিসকি হাসলেন। সন্তান বলল, বাবা মুসকি হাসলেন কেন? এইবার আবু বকর বলেন, শোন আব্দুল্লাহ, বদরের ময়দানে বহুবার তুমি আমাকে তোমার তরবারির নিচে পেয়ে পিতা হিসেবে আমাকে তুমি ছেড়ে দিয়েছো, মাফ করে দিয়েছো, আঘাত করো নাই। কিন্তু আল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ রে, বদরের ময়দানে বারবার নয়, অনেকবার নয়, যদি তুমি আমার তরবারির সামনে একবার পড়তা, আমার তরবারি আমার সন্তানকে সেদিন চিনত না, আব্দুল্লাহকে চিনত না। কারণ সেদিন তুমি আল্লাহর হাবিবের দুশমন, আবু জাহেলের দোসর। আমি আবু বকরের তরবারি তুমি সন্তান হিসাবে আব্দুল্লাহকে একবারও ক্ষমা করতো না। আল্লাহর হাবিবের শত্রু হিসাবে আমার তরবারি তোমার ঘাড়ের উপরে আঘাত অবশ্যই করতা। আমার নবীর বিপক্ষে তুমি আসছো, তুমি আমার সন্তান, ওইটা দেখেন আমার টাইম নাই। আবু বকরের তরবারি এক মুহূর্তের জন্য তোমাকে মাফ করতো না। আল্লাহু আকবার পড়ে। কি ভালোবাসা ছিল নবীর প্রতি তাদের, কি মহব্বত ছিল। শুধু মুখে ভালোবাসি এইটা বলে নাই, তারা কাজে কর্মে আমলে সেটা পরিণত করে দেখাইছে। কতক্ষণ ঠিক কিনা?